এখানে রহিমের গল্পটির সরল গদ্যরূপ দেওয়া হলো। রহিম নামের একজন দরিদ্র কৃষক ছিল। প্রতিদিন ভোরে সে কাঁধে লাঙল নিয়ে মাঠে যেত। সারাদিন পরিশ্রম করলেও তার জমিতে পানির অভাবে ভালো ফসল হতো না। শুকনো জমি আর খরার কারণে সে খুব কষ্ট পেত। কিছু ফসল হলে সে তা বাজারে নিয়ে যেত, কিন্তু ব্যবসায়ীরা কম দামে সেগুলো কিনে নিত। হতাশ হয়ে সে বাড়ি ফিরত। বাড়িতে তার স্ত্রী শুধু লবণ ও মরিচ দিয়ে ভাত রান্না করত। গরিব কৃষক এবং তার নাম দুই রহিম সন্তান ক্ষুধার্ত ভোরের চোখে আলো বাবার দিকে ফুটতেই সে তাকিয়ে লাঙল থাকত। নিয়ে মাঠে চলে এক যেত। বছর খুব খরা সারাদিন হলো। কঠোর ফসল পরিশ্রম নষ্ট করেও হয়ে গেল জমিতে এবং জলের জমি অভাবে তার ফেটে ফসল চৌচির ভালো হয়ে হতো গেল। না। রহিম শুকনো মাটি আকাশের আর দিকে খরায় তাকিয়ে তার কাঁদতে কাঁদতে দীর্ঘশ্বাস বলল, বাড়ত। হে আল্লাহ, অবশেষে এত যখন পরিশ্রম কিছু করেও ফসল কেন হতো, আমার তখন সন্তানদের তা মুখে বাজারে হাসি নিয়ে দেখতে গেলে পাই না? ব্যবসায়ীরা তার কম স্ত্রী দামে তা তাকে কিনে নিত। সান্ত্বনা দিয়ে বলল, হতাশ হয়ে হতাশ রহিম হয়েও বাড়ি না, ফিরত। একদিন আল্লাহ ঘরে তার আমাদের স্ত্রী ভালো শুধু করবেন। লবণ আর মরিচ দিয়ে এরপর ভাত রান্না হঠাৎ করে অনেক রাখত। বৃষ্টি হলো। ক্ষুধার্ত শুকিয়ে যাওয়া সন্তানেরা জমি নীরবে আবার বাবার ফসলে দিকে ভরে তাকিয়ে উঠল। থাকত। রহিমের একবার প্রচুর ফসল হলো। সে বাজারে ভালো দাম পেল এবং অনেক টাকা নিয়ে খুশি মনে বাড়ি ফিরল। সেদিন সে নতুন পোশাক আর ভালো খাবার নিয়ে এলো। তার সন্তানরা হাসিতে ভরে উঠল এবং স্ত্রী আনন্দে কেঁদে বলল, দেখেছো, আমি বলেছিলাম আল্লাহ আমাদের ভালো করবেন। রহিমও হাসল, আর তার মন শান্তি ও সুখে ভরে উঠল।